হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমরা অবশ্য বুঝেই গেছো আমার থাম্বনেল দেখে যে আমি এটা দিয়ে কী বানাবো। তো বড় প্রশ্ন হচ্ছে, আমি এই ফুলটা বানানোর জন্য 2 টাকা 1 টাকা না নিয়ে আমি 50 টাকায় কেন বেছে নিলাম। 100 টাকা 500 টাকা পুরানো, এখন আগে পুরানো অনেক টাকা সবার বাড়িতে আছেই, 2-1টা করে অনেকেরই বাড়িতে, কিন্তু আমি সেগুলো নিইনি। এই 50 টাকার নোট একটা এত সুন্দর টাকাটা আমি কেন নিলাম, তাহলে আমি সেটার উত্তর তোমাদের বলি। এই ফুলটা বানাতে গেলে এরকম নরম কোনো টাকা দিয়ে হবে না, এরকম শক্ত টাকা হতে হবে। 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, যাই হোক, তো সেটা শক্ত হতে হবে। আর এরকম যদি নরম হয় তাহলে সেটা ভাঁজ হবে না, ছিঁড়ে যাবে। আর আমি 50 টাকা নিয়েছি কারণ এটা হচ্ছে আমার একটা স্মৃতি, আমার মেয়ের প্রথম উপার্জন। ও নাচ করে, ওকে আমি বাড়িতে একাত্তর নাচ শেখাই। আমার গ্রামের পরিবেশে বড় হয় আমার ছেলে মেয়ে, গ্রামে থাকি, সেরকম আমাদের কোনো সুযোগ সুবিধা নেই বাইরে যাওয়ার, তাই গ্রামের পরিবেশে ওকে নাচ শেখাই আমি ফোন থেকে একাত্তর দেখিয়ে। তো এক জায়গায় নাচ করেছিল, একটা পাশের গ্রামে একটি সংস্থা থেকে কম্বল বিতরণের লোক এসেছিলো, নাচ করেছিল। আর এর নাচটা ছিল একটু কঠিনই ছিল, মানে এর যা বয়স 6 বছর, এর তুলনায় নাচটা একটু কঠিন ছিল, তাই ওকে এই টাকাটা দেওয়া হয়েছিল। একজন দিয়েছিলেন 500 টাকা আর একজন দিয়েছিলেন 50 টাকা। তো 500 টাকাটা নেই, ওটা আমার ভেঙে গেছে। আর এই টাকাটা ছিল, তো বললাম তাহলে এই টাকাটা, এটাই প্রথম পেয়েছিল, তারপরে 500 টাকাটা পেয়েছিল, তাই আমি এটাই স্মৃতি হিসাবে রেখে দিলাম। কিন্তু যদি আমি খোলাখুলিভাবে রাখি তাহলে সেটা যে কোনো সময় খরচা হয়ে যেতে পারে, তাই আমি এটাকে একটু অন্যরকমভাবে রাখলাম। জানি না কতদিন রাখতে পারবো, তবে রাখার চেষ্টা করবো আর কি। 10 টাকার নোটগুলোতে একটু ভালো হয়। এই টাকাটা একটু বড় হয়ে গেছে, তার মাঝে দেখো একটু গ্যাপ থেকে গেছে, কিন্তু আমি সাইডেরটা মেলানোর জন্য আমি গ্যাপটা কেটে রেখে দিয়েছি। এটাকে কোনো রকমভাবে ভাঁজ টাজ করিনি, ভাঁজ করলে হতো কিন্তু সাইডটা করা হয়ে যেত, তখন সাইডের ফুলটা তুলতে পারতাম না, তাই আমি মাঝটা ফাঁক রেখেই আমি ফুলটা তৈরি করেছি। দেখো আমার ফুলটা হওয়ার মুখেই চলে এসছে। তবে এরপর আর পরের যে স্টেপটা, সেটার জন্য আমাকে একটা কলম নিতে হবে, কারণ টাকাটা এত মানে কড়কড় কাগজের মতো যে এরপরের ভাঁজগুলো আর আমার সহজে হবে না। আর একটুখানি আছে, ধৈর্য ধরে দেখো, তোমরাও বানাতে পারবে, খুবই সহজ। যাদের বাড়িতে পুরানো 500 টাকার নোট আছে, অকেজো হয়ে গেছে, যেগুলো আর কোনো কাজে লাগবে না, সেগুলো এরকমভাবে রেখে মানি ব্যাগের মধ্যে তোমরা রাখতে পারো। একটু কষ্ট হচ্ছে, এখানে একটা কলমের দরকার। ওই ভাঁজটার ভিতরে আরেকটা ভাঁজ হবে, আর হবে না, অনেক সরু হয়ে গেছে, তাই একটা কলম লাগবে। দেখি কত দূর নিয়ে যেতে পারে। এইবারে কলম দরকার, বাকি জায়গাটাতে কলম ছাড়াই হবে, কিন্তু ওই যে ভাঁজটা, এইটা দুটো যদি লেগে থাকে তাহলে এটা ছাড়ানো মুশকিল।
আর হলো না, বললাম না নিয়ে এসছি কালারে। হয়ে গেছে দেখো। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বানাতে পারবে, আমার থেকেও আরো সুন্দর। বাই।